ইচ্ছে করলে আমরা এই সিংহাসন দখল করতে পারি। তুমি কি বলো জাফর আলী খান? ওজির সাহেব, সুযোগ মানুষের জীবনে একবারই আসে, সেই সুযোগ আমরা হেলা হারাতে পারি না। বলুন কি উপায়ে সিংহাসন দখল করা যায়? বেগম হুস্তা বানু শিশু কামালকে হত্যা করলে আমাদের পথ একেবারে পরিষ্কার। এখন আমি হব নবাব আর তুমি হবে আমার প্রধান উজির। হ্যাঁ, বুঝলে জাফর আলী খান? বেগম শাহজাহানকে এভাবে হত্যা করলে যে রাজ্যে একটা বিশাল গোলমাল সৃষ্টি হয়ে যাবে। কখনো হতে পারে না উজির সাহেব। ইব্রাহিম, তুমি এসেছো আমাদের কাজে বাধা দিতে? বাধা দিতে নয় সেনাপতি সাহেব, আমি এসেছি আপনাদেরকে স্মরণ করে দিতে। ভুলে গিয়েছেন সেই অতীতের কথা? মনে করে দেখুন, একদিন আপনার পুত্র পরিবার খেতে পাচ্ছেন না, ক্ষুধার জ্বালায় ছটফট করে যাচ্ছে। কিন্তু নবাব সেদিন রাস্তা থেকে ঘুরে এনে আপনাকে সেনাপতির মতো পাল করে ফাল দিয়েছিল নবাব বলে। কিন্তু নবাবের মৃত্যু হতে না পারে বের হয়ে যাও এখান থেকে। কিন্তু মনে রাখবেন, এই নবাব মহলে আমাদের কেউ প্রতিবাদ করার না থাকলেও আমি চুপ করে বসে থাকবো না। আমার জীবন দিয়ে হলেও আমি ওদেরকে বাঁচাবোই বাঁচাবো। আর তুমিও জেনে রেখো ইব্রাহিম, বেশি বাড়াবাড়ি করলে তোমাকেও রেহাই দেওয়া হবে না। আর সহ্য হচ্ছে না, চলো জাফর আলী খান। চলো নজির সাহেব, আমাদের কর্তব্য আমাদেরই করতে হবে। লিখেছিলে তুমি আমার কপালে আমাকে একা ফেলে পরলোকে চলে গেল। এখন আমি আমার এই অবশ শিশুকে নিয়ে কেমন করে রাজ্য পরিচালনা করবো? শিশু কামালকে নিয়ে পালিয়ে যান। কি হয়েছে? কি হয়েছে ইব্রাহিম? বেগম সাহেবা, উজির এবং সেনাপতি জাফর আলী খান আপনাদেরকে করবে হত্যা। আমাদের অপরাধ অনেক। উজির সাহেব হবেন এই রূপনগরের নবাব আর সেনাপতি জাফর আলী খান হবেন প্রধান উজির। চলো ইব্রাহিম, আমি শত্রুর ভয়ে স্বামীর সিংহাসন ছেড়ে আমি চোরের মতো পালিয়ে যাব না। মরতে যদি হয় তাহলে এখানেই মরবো। তাহলে কি আপনি যাবেন না? আপনি এই রূপনগরের শেষ সম্পর্কটুকু নষ্ট করে দিতে চান? না না, তা হবে না। তা হতে দেব না। কামালকে বাঁচাতে হবে। একদিন ওই জালিম শয়তানের বিরুদ্ধে আমাদের রুখে দিতে হবে, ভেঙে দিতে হবে তাদের পিলটা। এসো এসো ভাই কামাল, আমি রাজ্য ছেড়ে চলে যাবো। তুমি আমার কামালকে নিয়ে যাও না। বেগম সাহেবা, আমি আপনার কোনো কথাই শুনবো না। তবে যাবার আগে আপনার চরণ রেখে যায় মাতা।
কি হয়ে গেল জাফর আলী খান ভাবতেও পারিনি। তা আমি ভাবতেও পারিনি। সেজন্য কোনো চিন্তা করবেন না। সেজন্য কোনো চিন্তা করবেন না ওজির সাহেব। যেমন করে হোক যেমন করেই হোক শয়তান দুটোকে হত্যা করে ওই শয়তান দুটোকে আমি হত্যা করবই। হত্যা পারবেন না। তার পারবেন না জাফর আলী খান। তা পারবে না জাফর আলী খান। কোনোদিন ফিরে পাবেন না। যে চলে গেছে যে চলে গেছে তাকে আর কোনোদিন খুঁজে পাবে না। জান বেগম সাহেব আপনি কি বলতে চান বেগম সাহেবা? সেনাপতি সাহেব বলতে না সেনাপতি সাহেব, কাজের প্রতিদান দিতে আমি আপনাদের কাজের প্রতিদান দিতে চাই। তার অর্থ খোদা যার ভাগ্যে মৃত্যু লেখেনি খোদা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করলো তোমরা তাকে মারতে পারবে না। তাই শুধু হাতে চলে যাওয়াটাই মিত্র। আপনি কি বলতে চান হত্যার ষড়যন্ত্র আমরা শিশু কামালকে হত্যা করার ষড়যন্ত্র করেছি? নিশ্চয় নিশ্চয় যদি ইব্রাহিম সাহায্য না করতো, যদি ইব্রাহিম সাহায্য যদি ইব্রাহিম সাহায্য না করতো তাহলে ওই কামালকে আজ তোমরা দুনিয়া থেকে সরিয়ে দিতে। বেগম সাহেবা কলঙ্ক, তুমি আজ তোমাদের আজ আমি হারের চিনতে পেরেছি। তোমাদের আজ আমি হাড়ে হাড়ে চিনতে পেরেছি। তাই ভাবছি এটাকে শাস্তি কি দেওয়া যায়? তাই ভাবছি তোমাদের কি শাস্তি দেওয়া যায়। অসম্ভব। বেগম সাহেব হয়তো জানেন না যে বেগম সাহেব হয়তো জানেন না যে আপনার জীবন পর এখন আমাদের হাতে। আপনার জীবন মরণ এখন আমরা এই নবাব মহলে সবাইকে অর্থের বিনিময়ে আমরা এই নবাব মহলে সবাইকে অর্থের বিনিময়ে হাত করে ফেলেছি। হাত করে ফেলেছি। যদি আপনার ভাগ্যকে সুপ্রসন্ন করতে চান যদি আপনার ভাগ্যকে সুপ্রসন্ন করতে তাহলে আমাদের উন্নতভাবে এই নবাব মহলে হাত করে তাহলে আমাদের অনুগতভাবে এই নবাব মহলে থাকবে। নইলে আপনার স্থান অন্ধকার তাহলে আপনার স্থান হবে ওই অন্ধকার কারাগারে। এই তো বড় সাহস। এত বড় সাহস! আমার বেতনভুক্ত কর্মচারী আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে বন্দি করতে চাও? আমাকেই বন্ধ করতে চাও? এই কে- এই, কে আছিস? কেউ নেই বেগম। কেউ নেই বেগম সাহেবা, কেউ নেই। আপনাকে কেউ সারা দেবে না। আপনার তাকে কেউ সাড়া দেবে না। মহোদয়, আদেশ করেন হুজুর। বেগম সাহেব বন্দি করো। বেগম সাহেবকে বন্দি করো। বন্দি করে নিয়ে যাও অন্ধকার কারাগারে। তাকে বন্দি করে নিয়ে যাও অন্ধকার কারাগারকে। বেগম সাহেবকে বন্দি করবো আমি। বেগম সাহেবাকে বন্দি করবো। কোনো কথা নয়, বন্দি করো। আমি তাই করবো। হ্যাঁ, আমি তাই করছি। ও খোদা, এই লিখেছি আমার এই লিখেছিলে তুমি আমার কপালে। এই কি তোমার লেখা? এই কি তোমার লেখা? যারা আমার হুকুমের চাকর যারা আমার হুকুমের চাকর ছিল তাদের হাতে আজ আমি বন্দী। খোদা, এই হারামি বেগুনের শাস্তি দাও। এই নিমক হারাম বেঈমানদের শাস্তি দাও খোদা। তারা আপনি সহযোগে দেখে যেতে পারেন। আর আপনি সতর্ক রেখে যেতে পারবেন না। যান, কারাকক্ষে বসে কারাকক্ষে বসে বসে খোদাকে স্মরণ করো। নিয়ে যাও পরি। এই নাও প্রহরী। তাই যাচ্ছে। হ্যাঁ, আমি তাই যাচ্ছি। চলে আসুন বেগম সাহেবা। সেনাপতি জাফর আলী খান, এবার চলো আমরা বিশ্রামগৃহে যাই। হ্যাঁ, তাই চলো। কাজল, 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 কোথায় গেল ছেলেটি? কোথায় গেল ছেলেটি? ছেলেটি দেখতে দেখতে বেশ বড় হয়েছে। টাকাকে স্কুল ভর্তি করে একান্ত আগে স্কুলে ভর্তি করার বেশ প্রয়োজন। কাজল, 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 বাবা কাজল, পিতা, আমাকে কেন রেখেছে? আমাকে কেন ডেকেছেন পিতা? এসো বাবা, তোমাকে যে ডেকেছি। এসো বাবা, এসো বাবা, আমার কাছে এসো। তুমি আমার কাছে এসো। কাজল, কাজল, বাবা তুমি একটা লেখাপড়া উপযুক্ত হয়েছে। বাবা তুমি লেখাপড়া করার উপযুক্ত হয়েছ। আমার ইচ্ছা তোমাকে স্কুলে আমার ইচ্ছা তোমাকে স্কুলে লেখাপড়া লেখাপড়া শিক্ষা দিই, শিক্ষা দিয়ে শিক্ষিত করি। উচ্চ শিক্ষা তুমি কি বলো বাবা? হ্যাঁ পিতা, আমার মন চাই লেখাপড়া শিখতে। আমারও মন চায় লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে। চলো বাবা, চলো বাবা, তোমাকে আগে স্কুলে ভর্তি করে দিয়ে আসি। তোমাকে আজও স্কুলে ভর্তি করে। হ্যাঁ তাই চলুন পিতা, তাই পড়তে এলাম আমরা দুজন ছাত্র।
হ্যাঁ কেটে জ্বালায় কেটে জ্বালায় আমি কি বিড়ি খাই নাকি? তুই শালা বিড়ি খাস। আরে আমি তো খাই, তুই ব্যস্ত আছিস? আমার কাছে মেস নাই, আমার কাছে মেস নাই। তুই জ্বালায় খা, তুই জ্বালাই খা। আমি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। দেখা দেখা একটু বিড়ি খাইবা। দেখা আমার কাছে করে নিয়ে আসো। আই দুষ্টামি করবে তো মাস্টার সাহেবের কাছে বলে দেব। তোর মাস্টার মারা গেছে। এই তো মাস্টার আয় বলছি, আমার এই তো মাস্টার আই বলছি। তুমি আমার কাছে বড় দাও। তুমি আমার কাছে বড় দাও। এই শালা, তোর কাছে কেন বড় দিব? রেখা আমার ক্লাসে রেখা আমার কাছে ছাত্রী। আমার কাছে বলো রেখা আসো তো। না, আমার কাছে বল। আর আমার কাছে বলবো। আর আমার কাছে বল। আই তুমি দুষ্টামি করলে কিন্তু আমি সব কিছু বলে দেব মাস্টার সাহেবের কাছে। বলে দেব। আমি সব জানি, আমি সব জানি। যে কত কি কত কি কর সব আমি কই দিই। তুমি যে পথে কি করছো আমি সব কয়ে দিব। কি বললি? কি বললি? কি করছি মানে? আই আমি কি করেছি বল। মাস্টার সাহেব আসুক তারপরে বল। মাস্টার সাহেব আসলে আমি তোদের কথাই বলবো। আচ্ছা বলি বলে দিও। তোদের মাস্টার তো মারা গেছে কোন দিনই। এই জন্টু এই জন্টু মুটু। এই শালা মা মারে করে রে। এই জন্টু। দেখছিস শালা মারা করে। আরে শালা আরে শালা তোরে তো করতে। এই তুমি আরাম করতেছিস। এই বসো। এই বসো। এই এদিকে বসো। এই এই বসো। এই বস। দাঁড়িয়ে জায়গা নিয়ে বসো। এই জারির জায়গা নিয়ে বসো। আচ্ছা স্যার বসতেছি। আচ্ছা স্যার বসো। হ্যাঁ বসো। আচ্ছা বই। এই তাহলে কি করতে বসছিস? আচ্ছা শালা দিকে। এই এই এদিকে বস। আমি এই শালা তুই এদিকে আসছিস। এই শালা তোর লাগি তাই বুঝতে হইলাম না। এই এদিকে বস। হ্যাঁ বসে। সব পড়া শিখে এসেছো? এই জন্টু মুটু। তুমি করলে বের করে দিব। বের করে দিব। আচ্ছা স্যার বসতেছি। আচ্ছা স্যার বসছি। হ্যাঁ বসো। এই জন্টু। তুমি বলো তো তুমি বলো তো বাংলাদেশের জাতীয় ফুল কি? বাংলাদেশের জাতীয় ফুল কি? স্যার আমি ফুল। ওরা পারবো না। আমি পারি। আর তুমি বলো তো আচ্ছা তুমি বলো। স্যার রাহুল রাহুল। এই বেদম। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? কাউয়া, কাউয়া। স্যার কাউ। তোদেরকে এই কথা বলতে বলেছি। আমি কই? হ্যাঁ কও। না। বগা বগা বগা। বাংলাদেশের জাতীয় ফুল কি? স্যার সাপ স্যার ওই ছিল না। জাতীয় জায়গা নিয়ে বসো। এই জাতীয় জায়গা নিয়ে বসো। ঠিক আছে বসো। আমরা
মাস্টার সাহেব আপনার স্কুলে আসতে পারি? আসুন, বলুন কেন এসেছে? বলুন কেন এসেছেন? আমি এসেছি আমি এসেছি আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করার জন্য। বেশ, ভালো কথা। স্কুলে ভর্তি ফিস, আমার স্কুলে ভর্তির ফিস মাসিক বেতন দিই। ও মাসিক বেতন দিন। ভর্তি 30 টাকা, ভর্তির ফিস 30 টাকা, মাসিক বেতন 20 টাকা, মাসিক বেতন 20 টাকা, মোট 30 টাকা দিলেই হবে। মোট 50 টাকা দিলেই হবে। মাস্টার সাহেব আমার কাছে এখন টাকা নেই। আমি তো গরিব মানুষ, আমার কাছে যে একটি টাকাও নেই। আমি আপনাকে পরে দিয়ে দেবো। আমি আপনাকে পরে দিয়ে দেবো। তা হবে না, তা হবে না, বাকির কারবার এখানে নেই। বাকির কারবার এখানে নেই। টাকা ছাড়া তোমার ছেলেকে স্কুলে ভর্তি করা হবে না। টাকা দ্বারা তোমার ছেলেকে স্কুলে ভর্তি করা হবে না। মাস্টার সাহেব, আমি গরিব মানুষ, আমি যে গরিব মানুষ, আমার ছেলেকে আপনি দয়া আপনি আমার ছেলেকে দয়া করুন। হবে না, তা হবে না, বিনা পয়সা এখানে একবারে চলবে না। বিনা পয়সা এখানে লেখাপড়া চলবে না। তুমি স্কুল থেকে বেরিয়ে যাও, তোমরা স্কুল থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। বেরিয়ে যাও বলছি। দাঁড়াও বাবা, দেখি মাস্টার সাহেবকে অনুরোধ করে আরে বাবা, আমি যে গরিব। সালাম আলাইকুম। আমরা যে গরিব, তাই আমি তোকে টাকা পয়সা দিতে পারবো না। আর মাস্টার তোকে স্কুলে ভর্তি করবে না। আমি বাবা, তোকে চলুন পিতা, চলুন। পিতা কেন পিতা? কেন পিতা? গরিব রাখা গরিবদেরকে কেন স্কুলে ভর্তি করবে না? কি লেখাপড়া করতে ওদেরকে লেখাপড়া করতে মন চায় না। কাজল না। লেখাপড়া শিক্ষা কোনো প্রয়োজন হয় না। লেখাপড়া শিখবার কোনো প্রয়োজন নেই। মাঠে গিয়ে কাজ করো, বাস খাও। যাও, যাও, তোমরা বেরিয়ে যাও। তোমরা বেরিয়ে যাও। দাঁড়াও যুবক। আর স্যার, এই ছেলেকে আপনি এই ছেলেটিকে আপনি দাঁড়িয়ে দিন। তাকে স্কুলে ভর্তি করুন। তাকে স্কুলে বুঝবে না লেখা? তুমি তা বুঝবে না রেখা, গরিবের লেখাপড়া হয় না। গরিবদের লেখাপড়া হয় না। কারণ রীতিমতো বেতন বইয়ের খরচ জোগাড় করতে পারে না। রীতিমতো বেতন ও বইয়ের খরচ জোগাতে পারে না। ছেলেকে বেতন আমি দেবো স্যার। এই নিন টাকা। এই নিন টাকা। তাকে স্কুলে ভর্তি তাকে স্কুলে ভর্তি তোমার নাম কি যুবক? তোমার নাম কি যুবক? আমার নাম কাজল। পিতার নাম কদমালী চাষা। এটা হলো কতবালি চাষা। মা, তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করিয়েছো। তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করিয়েছ। আমি আশীর্বাদ করি। আমি তোমাকে আশীর্বাদ করি মা। তুমি দীর্ঘজীবী হও মা, তুমি দীর্ঘজীবী
আজ তোমাকে স্কুলে ভর্তি করা হলো কাল থেকে রীতিমতো স্কুলে আসবে আজ তোমাদের সকলের ছুটি যাও তুমি যাও